দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা প্রশাখা সহ প্রায় ৩১০টি নদ নদী, বিপুল জলরাশি নিয়ে ২৪,১০০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তার মধ্যে মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। মেঘনা নদী মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, গড় প্রস্থ ৩,৪০০ মিটার এবং নদীটির প্রকৃতি পেঁচানো সাপের মতো। উৎপত্তি ও গতি প্রকৃতি। ভারতের মণিপুর রাজ্যের নাগা মণিপুর পাহাড়ের পাদদেশে মেঘনা নদীর উৎপত্তি স্থলে এর নাম বরাক। বরাক নদীটি বাংলাদেশের অদূরে সুরমা, কুশিয়ারা নামে সিলেট জেলার জকিগঞ্জ থানার ভিতর দিয়ে পৃথকভাবে বাংলাদেশে প্রবেশ করে কালনী হয়ে মেঘনা নাম ধারণ করে। এরপর চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়ে আনুমানিক ৯০ মাইল দক্ষিণে ৪টি মোহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলেছে। এগুলোর স্থানীয় নাম তেঁতুলিয়া, শাহবাজপুর, সন্দ্বীপ ও হাতিয়া। মনু ও খোয়াই মেঘনার প্রধান শাখা নদী এবং গুমতি, তিতাস, ডাকাতিয়া মেঘনার উপনদী। মেঘনা নদী ঘিরে শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশ ধীরে ধীরে শিল্পায়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের শিল্প কারখানাগুলো বেশিরভাগই মেঘনা নদীর পানি ব্যবহার করে। এছাড়া নদীপথে কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনে খরচ কম হয়। বাংলাদেশের অধিকাংশ বড় বড় শিল্প কারখানা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। নারায়ণগঞ্জে মেঘনার তীরে গড়ে ওঠে অর্থনৈতিক অঞ্চল। গত ১৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলাদেশের সুনামধন্য মেঘনা গ্রুপ এবং দেশের প্রধানতম সিমেন্ট কারখানাগুলো সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীর জুড়ে গড়ে উঠেছে, যেমন ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি, আমন্ড সিমেন্ট, হুন্দাই সিমেন্ট ও শাহ সিমেন্ট কারখানা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা, যা মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। এই কারখানা এবং আরও অনেক ছোট বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে মেঘনা নদীর তীরে। শুধু চাঁদপুরে প্রতি মাসে প্রায় ১.৫ হতে ২,০০০ কোটি টাকার বাণিজ্যিক লেনদেনের সরকারি রেকর্ডও রয়েছে। মৎস্য সম্পদ। নদীমাতৃক এ দেশটি স্মরণাতীত কাল থেকে মৎস্য সম্পদে সমৃদ্ধশালী, আর তাই তো বাঙালিকে বলা হতো মাছে ভাতে বাঙালি। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে মৎস্য খাত ব্যাপক সফলতা অর্জন করেছে। ২০১৯-২০ অর্থ বছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান ছিল ৩.৫%, যার বড় একটা অংশ যোগান দিয়ে থাকে এই মেঘনা নদী। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায়। এই ইলিশ অত্যন্ত সুস্বাদু। এজন্য চাঁদপুরের ইলিশ বিখ্যাত, যেখানে বছরে ইলিশের বাণিজ্য হয় প্রায় ২৫,০০০ কোটি টাকার। নৌপথ। নদীবহুল দেশ বলে আবহমান কাল থেকেই বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় নৌপথ ও নদীবন্দর দেশের প্রায় সব শহর ও বাণিজ্য কেন্দ্রই গড়ে উঠেছে নদীবন্দরকে কেন্দ্র করে। তেমনি ঢাকা বরিশাল নৌপথের অন্যতম নৌপথ মেঘনা নদী। কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা নদীর উপর সুদীর্ঘ মেঘনা গুমতি সেতুর অবস্থান। এছাড়াও ভৈরবের রেলওয়ে সেতু এ নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু। সাহিত্যে মেঘনা নদী। মেঘনা তার দুই পারের মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই বাংলা সাহিত্যে গান, কবিতা, কথায় অনিবার্যভাবে মেঘনার প্রসঙ্গে এসেছে। কবি আহসান হাবিবের একটি বিখ্যাত কবিতা মেঘনা পাড়ের ছেলে। লেখক হুমায়ুন কবিরের মেঘনার ঢোল একটি বিখ্যাত কবিতা। এই কবিতায় মেঘনার প্রাসঙ্গিকতা এসেছে চমৎকারভাবে। মেঘনা নদীর চরসমূহ: ডালচর, চর কুকরিমুকরি, ঈশানবালা, চর গাজীপুর, মণিপুর, নীলকমল, চর আলেকজান্ডার, চর কাশিম, ষষ্ঠখণ্ড, বোরোচর, চর ইলিয়ট, চর সুনামপুর ইত্যাদি। সবশেষ একটি কথাই বলতে চাই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যিই বাংলাদেশ এমনই বৈচিত্র্য ভরা। এই দেশে বয়ে চলেছে অসংখ্য নদ নদী। এসব নদী মাতৃভূমিকে করেছে সুজলা সুফলা, শস্য শ্যামলা। তাই ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক দিক দিয়ে নদীর গুরুত্ব অপরিসীম। কিন্তু আজ অনেক নদী মারাত্মক দূষণের শিকার। পানির অভাবে অনেক নদী মৃতপ্রায়। সুতরাং নদী রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে বিপন্ন হারিয়ে যাওয়া মৃতপ্রায় নদীগুলোকে উদ্ধার করতে হবে।
কারণ নদী বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে দেশের মানুষ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মেঘনা নদীর সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।